সারা দেশে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। সেনাবাহিনী মাঠে দেখা না গেলেও নগর জুড়ে চলছে পুলিশের নিয়মিত টহল ও তল্লাশি। এই বিষয়ে আরো জানাতে খুলনার শিববাড়ি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। তরিকুল, একটু জানাবেন আমাদেরকে, অপারেশন ডেভিল হান্ট ঘোষণার পর নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? খুলনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি গত 2 দিনে আসলে স্বাভাবিক। অপারেশন ডেভিল হান্ট যেটি নামকরণ করা হয়েছে বিশেষ অভিযানের, এই অভিযানের আইন শৃঙ্খলা বাহিনী মূলত তারা এখানে শীর্ষ সন্ত্রাসী বা তালিকাভুক্ত সন্ত্রাসী এবং যারা অরাজকতা করছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতার মধ্যে জড়িত রয়েছে, তাদেরকে মূলত আইনের আওতায় আনা এবং তাদেরকে গ্রেপ্তার করা এবং আইনের আওতায় আনাই হচ্ছে এই অপারেশনের মূল লক্ষ্য। তো গতকাল আমরা যেটি দেখেছি যে এই অপারেশনটি শুরু হওয়ার পর মাঝরাত থেকে নগরীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে স্বাভাবিক রয়েছে। তবে এর যে প্রভাব বা প্রতিক্রিয়া জানতে আরও কয়েকদিন সময় লাগবে। আমরা আপনাদেরকে একটু বলতে চাই যে এই অপারেশনটি জনমনে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলছে জনসাধারণ, কারণ গত বেশ কয়েক মাস ধরে নগরী জুড়ে যে হত্যাকাণ্ড এবং বিভিন্ন ধরনের আঘাত করা বা আহত করা বিভিন্নভাবে এবং বিভিন্নভাবে মানুষকে হুমকি দেওয়া, এই ধরনের যে অপরাধ প্রবণতা বা কাজগুলো চলছে, সেটি থেকে আসলে সাধারণ মানুষ রেহাই পাবে এবং সাধারণ মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে, এমন ধারণা আসলে সাধারণ মানুষের। তো অপারেশনের এই যে অভিযানটি, যৌথ বাহিনীর অভিযানে সেনাবাহিনী, নৌবাহিনীর সদস্য এবং পুলিশ সদস্য যৌথভাবে এই যে অভিযান এটি পরিচালনা করবে। তো আমরা এর আগে বলেছি যে নগরী জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এটি খুবই কার্যকর পদক্ষেপ এবং আইনগতভাবে আমরা বলতে পারি যে এটি যদি আইনের আওতায় একজন সন্ত্রাসীকে ধরে নিয়ে আসা যায় এবং বিশেষ করে অবৈধ অস্ত্র যারা বহন করছে, অবৈধভাবে যারা মানুষের উপর হামলা করছে, তাদেরকে আটক সহ এবং বিভিন্ন ধরনের মাদকের যে চালানগুলো বিভিন্নভাবে প্রবেশ করছে, এগুলো বন্ধ করা, সব কিছু মিলিয়েই কিন্তু এর একটি ভালো একটি প্রতিক্রিয়া রয়েছে। আর যে কারণে কিন্তু সাধারণ মানুষ, যেমন শান্তিপ্রিয় মানুষ, শান্তি চায় নগরী জুড়ে বা জনমনে শান্তি বিরাজ করুক, এমন একটি অপারেশন এটি প্রত্যাশা করেছিল এবং সেটিই কিন্তু সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষায় এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। তো সব কিছু মিলিয়ে আমরা বলতে পারি যে খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি আগামীতে স্বাভাবিক থাকবে, যার প্রতিক্রিয়া এই অপারেশনের যে প্রভাব গত কয়েকদিনে, যদিও 24 ঘন্টা এখনও পর্যন্ত অতিবাহিত হয়নি এবং এই সময়ে এখনও পর্যন্ত কেউ আটক হয়নি বা গ্রেপ্তার হয়নি শীর্ষ সন্ত্রাসী, তারপরে বলবো জনমনে একটি স্বস্তি বিরাজ করছে। সব মিলিয়ে এই ছিল খুলনা থেকে অপারেশন ডেভিল হান্টের সর্বশেষ খবর। খুলনা নগর জুড়ে পুলিশের নিয়মিত টহল ও তল্লাশি চলছে, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তরিকুল ইসলাম।